নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। হাবড়ার বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। হাবড়া এবং অশোকনগর থানার পুলিশের জালে গ্রেপ্তার 29 জন বাংলাদেশি। হাবড়ার গণদীপায়ন মোড়ে দুর্ঘটনায় মৃত 2। আসন্ন বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেসের জোটের ভবিতব্য নিয়ে কি বলছে আমজনতা, দেখুন পূরবী বাংলায়। বুলেন ভট্টাচার্যের পরিচালনায় বাংলা ছবি সানবারার প্রিমিয়ার শো কলকাতায়। এবারে আসছে বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের মুখে হাবড়ার বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বামেদের কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আনা অনাস্থায় পরাজিত হলো বামফ্রন্ট, জিতল তৃণমূল। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দোরগোড়ায়। 2016 নির্বাচনী নির্ঘণ্ট প্রচারিত হওয়ার মুখে দাঁড়িয়ে হাবড়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আনা অনাস্থায় ধরাশায়ী হল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। এই অনাস্থা ঘিরে এদিন টান টান উত্তেজনা ছিল বেরগুম 1 নম্বর পঞ্চায়েত এলাকা জুড়ে। সকাল থেকেই পঞ্চায়েত ভবন সহ পার্শ্বস্থ এলাকা ঘিরে ছিল পুলিশ বাহিনী। অবশেষে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবে প্রয়োজনীয় সংখ্যাধিক্য দেখাতে পারেনি সিপিএম তথা বামফ্রন্ট। বামেদের এই হারের জন্য বিগত পঞ্চায়েত বোর্ডের উপপ্রধান সুমন সরকারের লোভ আর ব্যক্তি স্বার্থই দায়ী, জানিয়েছেন সিপিএম নেতা অসীম ঘোষ। প্রধান গঠন করার সময়তেও আমরা 8 ছিলাম, ওরা 7 ছিল, ওরা বোর্ড গঠন করতে পারেনি। আমাদের মধ্যমিত্রা সরকার সে প্রধান তৈরি হয় এবং উপপ্রধান হয় সুমন সরকার। তার মানে সুমনের বৃহৎ স্বার্থে লোভে সে আমাদের ছেড়ে চলে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অজিত সাহা জানিয়েছেন এই বোর্ড দখল করা গেছে সুমন সরকার তাঁদের সমর্থন করেছেন বলেই। সংখ্যা 15, একটা নির্দল, এই হচ্ছে এখানকার সংখ্যা। কিন্তু এখানে বর্তমানে ভোট ভেঙে গেছে, তার সাথে আমরা জড়িত হচ্ছি। যদিও পরাজিত প্রধান মধুমিতা সরকারের আক্ষেপ, জনগণের দ্বারা নির্বাচিত না হয়েও শুধুমাত্র ঘোড়া কেনাবেচার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছে তৃণমূল। আমাদের কাছে বিক্রি হয়ে গেছে, একজনের তো হয়ে গেছে, অনাস্থা দেখেছে। এমনিটা জনগণের রায় তার পঞ্চায়েত নিতে পারেনি, এবার কিনে নিয়েছে পঞ্চায়েত গঠন করছে আবার দিয়ে। যাকে ঘিরে এত আলোচনা, বিগত পঞ্চায়েতের উপপ্রধান সুমন সরকারের মুখে যদিও বিগত প্রধানের অসহযোগিতা এবং বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারের কথাই শোনা গিয়েছে। সেখান থেকে আমরা এই বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সেই সাথে আমার প্রধান ছিলেন, শুনতেন না, আমাদের কোনোরকম সম্মান করতেন না, বিভিন্ন সময় বিভিন্নভাবে অপমান করতেন। এবং আমি চাই এই পশ্চিমবাংলায় যে উন্নয়নের প্রয়াস চলছে সেই প্রয়াসের সঙ্গে আমি সামিল হয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। ভোটের মুখে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। হাবড়া এবং অশোকনগর থানার পুলিশের জালে বন্দী হল যথাক্রমে 9 এবং 20 জন মিলে মোট 29 জন সন্দেহভাজন বাংলাদেশি। ধৃতরা সকলেই বনগা থেকে দক্ষিণেশ্বরগামী DN-44 বাসে করে যাওয়ার সময় ধরা পড়ে বলে জানা গেছে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয়গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার।
এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল টাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। বৃহস্পতিবার রাতে হাবড়া যশোর রোড সংলগ্ন গণদীপায়ন মোড়ে ভয়াবহ দুর্ঘটনার বলি হল দুজন। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রায় সন্ধ্যে 8:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাইকে করে যাওয়ার সময় গণদীপায়ন সংলগ্ন রাস্তার উপরেই ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটবার পর মুহূর্তেই স্থানীয় জনতা দুর্ঘটনাস্থল থেকে নিহত প্রবীর ঘোষ এবং গুরুতর আহত রাজু সরকারকে উদ্ধার করেন। আহত রাজু সরকারকে হাবড়া হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় রাজু সরকারের। পরে এসে হাবড়া থানার পুলিশ অকুস্থল থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইকটিকে হাবড়া থানায় উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। 2016 পশ্চিমবাংলার বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারির সাথে সাথেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের মূল প্রতিপক্ষ সিপি এবং কংগ্রেস জোট করে তৃণমূলকে বেগ দিতে বদ্ধপরিকর। জোট চর্চা চলছে সর্বত্র। কি হতে চলেছে এই জোটের ভবিষ্যৎ? জোট নিয়ে কি ভাবনা হাবড়া অশোকনগরের সাধারণ ভোটারদের? দেখুন আজ পূরবী বাংলায়। সিপিএম আর কংগ্রেসের যদি জোট হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দু দলেরই আখেরে খুবই ক্ষতি হবে। আমরা ছোটবার থেকে দেখে এসেছি কংগ্রেস ভার্সেস সিপিএম যে লড়াইটুকু, সেই লড়াইটুকু নিয়ে আমরা সারা জীবন দেখে এসেছি। সে আমি কি পার্টি করি না করি বড় জিনিস হচ্ছে যে আমরা দেখে এসেছি কংগ্রেস ভার্সেস সিপিএমের যে লড়াই, তাতে ঘর পোড়াপুরি, জমি জায়গা, মারপিট, বিয়ে শাদির ব্যাপার, মেয়েকে ছাড়িয়ে নেওয়া, অনেক কিছু হয়েছে। সেইটি যদি একজোট হয় তা আশা করি খুব ভালো হবে না। জোট হলে এবার টিএমসির কপালে দুঃখ আছে। ক্ষমতায় তো আসতে পারবে না, ক্ষমতায় না আসলে তো কোনো জোটের কোনো মানে অর্থই হয় না। দেশের ক্ষতি তো আছে, রাজ্যের ক্ষতি আছে। কংগ্রেস, যারা জাতীয় কংগ্রেস সারা জীবন করেছে, তারা সারা জীবন সিপিএমের বিরুদ্ধে লড়ে গেছে। প্রচণ্ড লড়াই আমরা দেখেছি, ছোটবেলা থেকে যেটুকু দেখেছি লড়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আজকে যদি সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট দেখা যায়, সেখানে স্বাভাবিকভাবে দেখা যাবে যারা অরিজিনাল জাতীয় কংগ্রেস করেছে, অরিজিনাল যারা সিপিএম করেছে, উভয় পক্ষ থেকেই একটা ভোট, বড় অঙ্কের ভোট সেখান থেকে কেটে যাবে। জোট নিয়ে আমার ধারণা হচ্ছে, আমি চাই সিপিএম কংগ্রেস জোট হোক,
বাংলায় কার কত ক্ষমতা প্রমাণ হবে। রাজ্যে সিপিএম এর কোনো তো হাওয়ায় বলতেই নেই, শোনা যাচ্ছে না, কিন্তু কংগ্রেস আসলে হয়তো সিপিএম এর কিছুটা ভালো হতে পারে। এটা আমার মতে সিপিএম বা জাতীয় কংগ্রেসের কারোর সুবিধা হবে, সাধারণ মানুষের সুবিধা হবে কিনা জানি না, যেরকম আছে সেরকম থাকলে ভালো হয়। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। হাবড়ায় সর্বপ্রথম ছোটদের জন্য অত্যাধুনিক কম্পিউটার কোর্স নিয়ে এলো স্কাইনেট সিস্টেম, অ্যাডভান্স কম্পিউটার লার্নিং প্রোগ্রাম। কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, স্পোকেন ইংলিশ শেখানোর এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। স্কাইনেট সিস্টেমস, হিজলপুকুর, বড়ালিয়া রোড, হাবড়া। ফোন 9933879759, 8768766466। হালকা কমেডি আর রোম্যান্স নিয়ে এই বাংলা ছবি সাঙ্গবরা। এই ছবির প্রিমিয়ার হয়ে গেল কলকাতাতে সম্প্রতি। পুরো সিনেমাতেই রয়েছে দুঃসাহসিক কাজের ছবি, রয়েছে হালকা কমেডি এবং রোম্যান্স। ছবির শুটিং হয়েছে গুজরাটে এবং ভাইজ্যাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, খরাজ মুখার্জি সহ অন্যান্য কলাকৌশলীরা অভিনয় করেছেন ছবিতে, জানালেন ছবি পরিচালক বুলেন ভট্টাচার্য। ছবির কন্টেন্ট হচ্ছে টোটালি অ্যাডভেঞ্চার। এন্টায়ার শুটিং হয়েছে গুজরাটে। এখানে আমরা কিছু কাল্পনিক ভাষা, কাল্পনিক জাতি ইউজ করেছি, ট্রাইবাল। সেখান দিয়ে কিছু মিস্ট্রি রিভিলড হবে আর কি। তো এইটা নিয়েই সম্পূর্ণ গল্প। একটা জার্নি আছে, সূক্ষ্ম কমেডি আছে, হালকা রোম্যান্স আছে গল্পটা।
আশা করি সবার ভালো লাগবে। অ্যাডভেঞ্চার ফিল্ম একদম। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি, প্রিয়াংশু চ্যাটার্জি, বিদিতা বাগ, সমদর্শী দত্ত, সম্পূর্ণা লাহিড়ী, খরাজ মুখার্জি, কৌশিক সেন। এই সিনেমাটি মুক্তি পাচ্ছে 25শে মার্চ। গান রয়েছে মোট 4টি। ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, জাভেদ আলী, নীতিমোহন এবং তিমির। জানালেন ছবির সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব। 4টি গান আছে, 4টি গানের মধ্যে দুটো একটা রোমান্টিক সংটা গাইছি শ্রেয়া ঘোষাল আর জাভেদকে দিয়ে, জাভেদ আলী। তারপরে সেকেন্ড গানটা যেটা হলো একটা জার্নি সংটা যখন আর কি ওরা প্রথম ওখানে জায়গাটাতে পৌঁছে ওখান থেকে জঙ্গলের দিকে গাড়ি করে যাচ্ছে, জিপে করে, সেখানটা পুরো গানটা আসছে। তো সেই গানটা গেয়েছেন তিমির বিশ্বাস আর নীতিমোহন। তারপর থার্ড গান যেটা ছিল, থার্ড গানটা হলো একটা থিম সং ক্রিয়েট করা হয়েছে, উইচ ইজ নট লাইক এ রেগুলার সং স্ট্রাকচার, মানে কিছু কিছু হামিং, কিছু কোরাস লাইন, কিছু ভোকাল এফেক্ট, এইসব দিয়ে পুরোটা ডিজাইন করা, যেটা আর কি সারাটা ছবি জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় আসতে থাকে। ছবির গল্প নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা বিদিতা বাগ। এই ফিল্মে আমি একটি এডিটরের চরিত্রে, এই ফিল্মে আমি একটি এডিটরের রোল প্লে করছি। ও অনির্বাণদা মানে প্রিয়াংশু চ্যাটার্জির জন্য বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম এডিট করেছে। তো অনির্বাণদা টুঙ্গা ট্রাইব, মানে এই ফিল্মে যে ফিকটিশিয়াস ট্রাইব, ওদের উপর একটা ডকুমেন্টারি করতে গিয়েছিল। ওই ডকুমেন্টারিটা করতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। তো তারপরে বাকি ফিল্মটা হচ্ছে যে অনির্বাণদা কোথায় গেলেন, এবং টুঙ্গা ট্রাইব ওদের একটা উপাস্য দেবতা আছে, একটা পাথর, সেই পাথরটা চুরির সাথে কি এই ওনার নিখোঁজ হওয়ার কি কোনো সম্পর্ক রয়েছে, কি ব্যাপার, সেটাই আমরা বুঝতে বেরোই। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।